চিংড়ি মাছের মালাইকারি নামটা শুনলেই ভোজন রসিকের মুখে জল চলে আসে, তাই না? কিন্তু নারকোল থেকে দুধ তৈরি করা বেশ হ্যাপার ব্যাপার, অন্তত আমার কাছে তো তাই মনে হয়। সেই জন্য একটু অন্যরকমভাবে আমি চিংড়ি মাছ তৈরি করব, সঙ্গে অবশ্যই নারকোল থাকবে, তাই নাম হচ্ছে নারকোল চিংড়ি। নমস্কার, আমি পাপড়ি, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে বেশি দেরি করে আর কাজ কি, চলুন আমার রান্নাঘরে আমার সঙ্গে দেখতে থাকবেন কিভাবে আমি নারকোল চিংড়ি রান্না করি, খুব সহজ পদ্ধতিতে। নারকোল চিংড়ি এক একজনের হাতে এক এক রকম হয়। আমার সবসময় প্রবণতা খুব অল্প টাইমের মধ্যে কি করে একটা সুস্বাদু পদ তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আমার রান্নাঘরে, দেরি না করে আমার সঙ্গে দেখতে থাকুন কিভাবে আমি রান্না করি চিংড়ি মাছ নারকোল দিয়ে, মানে নারকোল চিংড়ি। আর হ্যাঁ, একটা কথা, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও পারেন। আর যদি চান তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আমার চ্যানেলে থেকে যাবেন। রান্নার প্রধান উপকরণ চিংড়ি মাছ 500 গ্রাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি হলুদ আর সর্ষের গুঁড়ো। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট আগে থাকতেই বানিয়ে রাখবো। সর্ষের মধ্যে আগে থেকেই কিছুটা লবণ দিয়ে রেখেছি। আপনারা তো সকলেই মনে হয় জানেন যে তা না হলে সর্ষে তেতো হয়ে যায়। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়, তবে ইচ্ছা করলে অন্য কোনো সাদা তেলও ব্যবহার করা যেতে পারে। আর নিচ্ছি আদা, কয়েকটা রসুন, কাঁচা লঙ্কা। এটা বেটে নেব রান্না চলতে চলতে। লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, ফোড়ন আর গুঁড়ো হিসাবে দেওয়ার জন্য। নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ বাটা, একটা বড় টমেটো বাটা, 3-4 চামচ নারকেল কোড়া বা বাটা। এর পরিমাণ আর একটু বেশি দিলেও পারেন। সব কিছু রেডি করে নিলে রান্নার সময় লাগবে মাত্র 10 মিনিট। কড়াইতে তেল গরম হলে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। কড়া ভাজা হলে চিংড়ি আর নরম থাকবে না, একেবারে স্পঞ্জের মতো হয়ে যাবে। এই রান্নায় কিন্তু ঘি ব্যবহার করব না, কারণ নারকোলের স্বাদই এই রান্নার স্বাদকে বাড়িয়ে দেবে। এবার এতে আরেকটু তেল অ্যাড করে দেব, আর ফোড়ন হিসাবে দেব গোটা লবঙ্গ, দারুচিনি আর ছোটো এলাচ। এগুলো একটু থেতো করে দিলে গায়ে ছিটবে না। এবার এতে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা হতে হতে আদা, রসুন, লঙ্কা এই সমস্ত জিনিসগুলো আমি পেস্ট করে নেব। তারপর একে একে সমস্ত জিনিসগুলো দিতে থাকবো। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। রান্নাতে জল একদম কমে গেছে আর তেলও ভেসে উঠেছে। এবার ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ব্যাস, একেবারেই রান্না শেষ হয়ে গেল। নারকোল চিংড়ি একমাত্র পোলাও কিংবা ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। আশা করছি রান্নাটা আপনাদের ভালোই লাগবে। আজ তাহলে বিদায় নিলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় কিংবা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।